আরে তাড়াতাড়ি চলো, আমার এলাকা যদি আমাকে কেউ দেখে ফেলে। এই মামা, মামা খারাপ সমস্যা হয়ে যাবে। ওঠো 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 ওঠো। দাঁড়াও, তাড়াতাড়ি মামা আসো। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। কেউ না দেখলেই হয়। কি ব্যাপার? আমার মেয়ে রিক্সা করে এগুলো আরেকটা বেটার লাগে রেখেটা। বাজান, একটু তাড়াতাড়ি আয়। তোর বোনের দেখলাম রিক্সা করে একটা বেটার লাগে যাইতেছে। তাড়াতাড়ি, এই যে মোর দোকান আছে না, মোর দোকানের সামনে বসে রয়েছি আমি, আগাইতে আয় তাড়াতাড়ি। বাজান তাড়াতাড়ি। কি আম্মা? আমি দেখলাম তোর বোনে রিক্সা করে একটা বেটার লাগে যাইতেছে। কোন দিকে? এদিকে গেছে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। মা, এই এই যে ছেলে, এই ছেলে, তোমার সাথে যে আমি আমার মেয়েকে দেখলাম, আমার মেয়ে কই? আন্টি এসব কি বলতেছেন? কার মেয়ে, কিসের মেয়ে, কোত্থেকে আইছেন? আপনি ভুল দেখছেন, আপনার মেয়ে এখানে আসে নাই। আমি নিজ দিয়ে দেখলাম তোমার সাথে আমার মেয়েটারে। এখন তুমি অস্বীকার করতেছো? সত্যি করে বলো, না তুমি পুলিশ ডাকবো। দেখেন আন্টি, আপনার বয়স হয়েছে, কি দেখতে কি দেখছেন, এখন কইতাছেন যে আপনার মেয়ে আমার সাথে আসছে। আপনার মেয়ে আমার সাথে আসে নাই, বললাম তো। এই মিয়া, আপনি কি আমাদেরকে বোকা মনে হইতাছে? আমার মা কি ভুল দেখছে? আমার মা কখনো ভুল দেখার মানুষ না। আপনি ভালো করে বলেন আমার বোন কই? এই আওয়াজ কম, এত আওয়াজ কেন? আমি কইতাছি না যে আপনার বোন এখানে আসে নাই, তারপরে তো কথা কেন? জানো এখান থেকে। এই তোমার সাথে দেখলাম এক রিক্সা করে যাইতেছো, তুমি ভালো ভালো শিকার আসো, নাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হবো। দেখেন আপনাদের পেশা আমার ভালো লাগতেছে না, আপনাদের কইছেন এখানে যাইতে, যান যান এখান থেকে। আম্মা, মনে হয় তুমি আসলে ভুল দেখছো, আসলে বয়স হয়েছে। না না, আমি ভুল দেখুন কি লিখা? আমি তো তোর বোনটা ঠিকই দেখছি এক লগে যাইতেছে, কিন্তু হঠাৎ করে কি লিখে অস্বীকার করতেছে, আর তোর বোনের লগে নাই, আমি তো ঠিক বুঝতেছি না। আমি এত কথা শুনতে চাই না, যান যান এখান থেকে। ঠিক আছে, চলে যাইতাছি, কিন্তু ভুলবশত যদি আমার বোনটা যদি দ্বিতীয়বার এখান থেকে বাইর করতে পারি, তখন বুঝাই দিব কত দানে কত চাল। আর যান তো এখান থেকে, যান। আজ যাই রাইছে কথা কইতে। আর একটু হলে ধরা খেয়ে যেতাম। তুমি ঠিকই বলছো। আরে সে বুঝতে পারলো কেমনে আমরা এখানে আছি? সেটা তো আমিও জানি না, এবারের জন্য পুরোপুরি বেঁচে গেছি। যাক, দেখতে পাই না, ভালো হয়েছে। দেখলে একটা ক্যাচালা হয়ে যেত। সেটা অনেক বড় ক্যাচাল হয়ে যেত। ভাই, আমি তোর কইছিলাম না আমি হাসাই দেখছি, মিশা না? ওই দেখ, ওই যে পোলাটার কথা বলতেছে, দেখছস? আম্মা, তুমি তো ঠিকই কইতাছো। চল না যাই, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। এই, আমি একটু আগে দেখছি আমার বই নেই, কই আমার বই? তাড়াতাড়ি বইটা বাইর করেন। চুপ, কোন আওয়াজ নাই। কিসের বোন? স্বপ্ন দেখছেন? হ্যাঁ, এই বেটা, একদম চুপ থাকবি, একদম পাড়া মেরালাম। মানুষ চিনোস? হ্যাঁ, তুই এখন আমার বইটা বাইর করবি না, আমি যেমন কেমন তোর পুলিশ হত্যা দিব। তুই চিনোস? মানুষ চিনোস? পেঁচাল কম। আপনি কি পুলিশে দিবেন? আপনার বোন যদি এখান থেকে না বের হয় না, আমি আপনাদের দুই মা ছেলেকে পুলিশে দিয়ে দিব। বুঝতে পারছেন বিষয়টা? বাবা, আমরা মেয়েটা দেখছি, তোমার লগেই দেখছি, কিন্তু আইতে আইতে আমাদের এখন নাই গা। আমি তো তোমার মায়ের বয়সী, তাই না? তুমি আমার মেয়েটা বার করে দাও না বাবা। আম্মা, কিছু যেন শব্দ হইতেছে না? দাঁড়াও তো। দেখো বাবা, আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, আমার মেয়েটা 7 দিন পরে বিয়া, ওর দেখা দেখির কাজও হয়ে গেছে। আমি তোমার মায়ের বয়সী, তাই না? মায়েরটা দেওয়া না বার করে বাবা। দেন আন্টি, আমার কাছে এসব বলে কোনো লাভ নাই। শুনেন, আপনার যদি খারাপ লাগে না, এক কাজ করেন, আপনার মায়ের তো 1 সপ্তাহ পর বিয়ে, তাই না? এই 7 দিন আমার কাছে থাক, বিয়ের আগের দিন না আমি পাঠাই দেবো। এই কদিন একটু ওর সাথে একটু মজা মাস্তি করি। এটা কি করলে বাবা তুমি? আমার মেয়েটার বিয়ের আগে তুমি তোমার কাছে 1 সপ্তাহ রাখবা? আমার এই মেয়ের কে বিয়ে হইব? এলাকা আমরা চলি, তাই না? আমরা গরিব হয়েছি, তাতে কি হয়েছে? একটা মান সম্মান তো আছে। তুমি এই কাজটা করো না বাবা, আমার মেয়েটার কোনো সর্বনাশ করো না। আমি তোমার কাছে রিকোয়েস্ট করতেছি বাবা, আমার মেয়েটা তুমি ফিরাই দাও। আপনার মেয়েটা আমার খুব ভালো লাগে, আমি বিয়ে করবো, আমাদের 2 বছর রিলেশন, কেন বুঝতেছেন না? আমি তো কইলাম যে বিয়ের আগের দিন আপনার মায়েরা পাঠাই দেবো, তখন চলে যান। দেখো, আমি কিন্তু তোমার অনেকবার রিকোয়েস্ট করতেছি, তুমি আমার কথা শুনতেছো না। আমি কিন্তু পুলিশ আনতে বাধ্য হবো। শুনেন আন্টি, পুলিশ আনেন আর রেব আনেন, কোনো সমস্যা নাই। মাইয়া যদি রাজে থাকে, প্রশাসন কি করবো? মাইয়া তো আমার ভালোবাসে, তাই না? তুই এনে কি করছিস? আয় জলদি আয়। আমার মেয়েটা তুমি ফিরাই দাও বাবা। দেখেন আন্টি, আমার সামনে মায়া কান্না করে কোনো লাভ নাই। এই যে আম্মা, দেখছো? ওই
কইছিলি না যে আমার বোন এনে ছিল না, এখন আমার বোন বাইরে এলো করতেন। আওয়াজ কম। আন্টি শুনেন, আপনারা তো কইছিলাম যে আপনার মাইয়ারে 7 দিন আমার কাছে রাখুন। না না, 7 দিন আর দরকার নাই, 1 ঘন্টা সময় দেন, আপনার মাইয়ারে আমি নিয়ে যাচ্ছি। থাকে মামার সারোর মেরো আমি তো। শোন, হাই হাই, এটা কি সর্বনাশ হয়ে গেল? হাই, মা তুমি চাইতে দিলা কেমনে, তুমি চাইতে দিলা কেমনে, এখন মানে চলো কই থাক বাবা। কেমনে রাজি যান আন্টি, আপনার মাইয়ারে লয়ে যান। ভাই, তোর তো ঘরে বইন আছে, তুই কি বইনের কষ্ট বুঝোস না? তুই আমার বইনের এত বড় সর্বনাশ কেমনে করলি ভাই, কেমনে করলি? কেন ভাই, অনেক কষ্ট লাগতেছে? আমারও না অনেক কষ্ট লাগছিল যখন আমার ছোট বোন জুরি না আমারে কইল তুমি তো সর্বনাশ করছো। আমার ছোট বোন কি দোষ করছিল? তোমারে ভালোবাসছিল, আর তুমি সেই ভালোবাসার সুযোগ নিয়ে তার সর্বনাশ করলা। কিরে, হ্যাঁ, এটা আমি কি শুনলাম? এটা আমি কি শুনলাম? হ্যাঁ, তুই এত বড় একটা জঘন্য কাজ করতে পারলি আমার বড় হইয়া? হ্যাঁ, কার মতো হয়েছে জানে তুই? তোর বাপ তো এমন ছিল না। বাবা, তুমি আমার চোখ খুলে দিছো, আমি জীবনে জানতে পারতাম না তুমি যে না কইতা এমন কুলাঙ্গার পোলা আমি পেটে ধরছি, আমি ভাবতে পারি নাই। আন্টি, আমি আপনার মেয়ের কোনো ক্ষতি করি নাই। আপনার ছেলে আমার বোনের সাথে যা করছিল, এই কথাটা একটা ভাই শোনার পর কতটুকু কষ্ট লাগে এটা বোঝানোর জন্য এই নাটকটা আমি করছি। রাইসা, তোর মার কাছে যাও, যাও আপনার মেয়েকে বাসায় নিয়ে যান। ভাই কি বললা যে ভাই, আপনার ধন্যবাদ দেবো, বুঝাইতে পারতাছি না ভাই, অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। আমার বইটা ক্ষতি না করার লেগে আমি আপনার কাছে ভাই ভাব চাইতাছি ভাই, আমি ভুলার জন্য ভাই আমি কথা দিতাছি ভাই, জীবনও আর এরকম করে ভুল আমি দিতে পারবো না। আন্টি, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমার একটু মাফ করে দিন। যাও ভাই, ঠিক আছে, বাড়ি চলে যাও। আসি বাবা। হ্যাঁ।